আসলে আবার কি বলতো, জ্যোতি বসুর আমলে শিক্ষা লাভ করলে এরকম অবস্থা হয়। জ্যোতি বসু ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিলেন, তাই তারা ইংরেজিটা বুঝতে পারেননি। আর অঙ্কে পাস করতেন না, বলতেন লোকাল কমিটিকে বলে দেবো পাস না করালে, লোকাল কমিটির ভয়ে পাস করতেন। রিপোর্ট বেরিয়েছিল বামপন্থীরা মানসিকভাবে অসুস্থ, আমাদের লড়াইটা রোগীর সাথে নয় রোগের সাথে। ওদের সুস্থতা কামনা করি, ভালো হয়ে যাক, সুস্থ থাকুক, এইটুকুই বলার। দুধ দেওয়া গরু আর তৃণমূল হচ্ছে সেই কসাই যারা যতদিন গরু দুধ দিতে পারে দুধটা দোয়ায়, গরু বয়স হলে কেটে ফেলে। ঠিক যেমন ভাদু শেখ তৃণমূলের কর্মী ছিল, তাকে বোমটা তৃণমূলই মেরেছে। 2026 সালে ভারতীয় জনতা পার্টি পুরো রাজ্য জুড়ে লাড্ডু বিতরণ করবে। তৃণমূল নামক যে গ্রহণ পশ্চিমবঙ্গের ওপর লেগেছে, সে গ্রহণ যাওয়ার পর লাড্ডু বিতরণ হবে। পরিষ্কার হিসাব, এই বাংলা পরিবর্তনের জন্য তৈরি। পশ্চিমবঙ্গ মনস্থির করে নিয়েছে যে এটা চলতে পারে না। দাদা, বেশ কিছু সংবাদ মাধ্যম, বেশ কিছু সমর্থক বলা যেতে পারে, তারা প্রচার করছে যে বিহারে যে ভোট আমরা দেখতে পেলাম, সেই ভোটে এনডিএ জিতলেও বিজেপির আসন সংখ্যা তো কম। কি বলবেন? না, প্রচার ওটা করা হচ্ছে না। প্রচার যেটা করা হচ্ছে যে আরজেডি 1,30,00,000 বা 40 লক্ষর কাছাকাছি ভোট পেয়েছে, তাও আসন মাত্র 25। বিজেপি 1 কোটির নিচে ভোট পেয়েছে, আসন 90। আরজেডির ভোটিং পার্সেন্টেজ হচ্ছে 22.8%, সিট হচ্ছে 25। বিজেপির 20.3%, ভোট হচ্ছে 90। সত্যি আজীব ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। কি করে সম্ভব? কিছু তথাকথিত বাম পোর্টাল, কিছু বাম সমর্থক, কিছু তৃণমূল, কংগ্রেস এবং বাম নেতানেত্রী এগুলো লিখছেন, তাদের দোষ নেই। আসলে আবার কি বলতো, জ্যোতি বসুর আমলে শিক্ষা লাভ করলে এরকম অবস্থা হয়। জ্যোতি বসু ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিলেন, তাই তারা ইংরেজিটা বুঝতে পারেননি। আর অঙ্কে পাস করতেন না, বলতেন লোকাল কমিটিকে বলে দেবো পাস না করালে, লোকাল কমিটির ভয়ে পাস করতেন। আর সাধারণ পাটিগণিত বুঝলে বুঝতে অসুবিধা হয় না। আরজেডি 146টার ওপর সিটে লড়েছিল, রাইট? 146টা সিটে লড়ে তাদের ভোটিং টোটাল স্টেটে পার্সেন্টেজ 22.8%। বিজেপি লড়েছিল 101টায়। তো সেই হিসাবে অবভিয়াসলি 101টায় ভোট কম পাবে, 146টা যে কটা পেয়ে যার থেকে কম পেয়েছে। এদের লজিক যদি ধরতে হয় তাহলে এদের হিসাব মতো বলা উচিত সিপিআইএম ওখানে ভোট পেয়েছে হচ্ছে 0.68%, 0 সিট। নোটা পেয়েছে 1.83%, তাহলে নোটার আসন সংখ্যা পাওয়া উচিত ছিল। তো এদের ওই জ্যোতি বসু আমলের শিক্ষার ফল হচ্ছে এগুলো। এদেরকে মানসিক সুস্থতা কামনা করি। একটা রিপোর্ট বেরিয়েছিল বামপন্থীরা মানসিকভাবে অসুস্থ, আমাদের লড়াইটা রোগীর সাথে নয় রোগের সাথে। ওদের সুস্থতা কামনা করি, ভালো হয়ে যাক, সুস্থ থাকুক, এইটুকুই বলার। দাদা, এই যে বিহারের যে ফল আমরা দেখতে পেলাম বিজেপির, মিশন বেঙ্গল কবে থেকে শুরু হচ্ছে তাহলে? বা মিশন বেঙ্গল শুরু হয়ে গেছে, মিশন বেঙ্গল শুরু হয়ে গেছে। তৃণমূল আত্মবিশ্বাসে লড়ছে, আত্মবিশ্বাসে ডকবক করছে। তাদের ডেটা দিয়ে তারা ভাবছে বিশাল কিছু করে দেবে। তো ডেটা যে কাজ করে না, শুধুমাত্র ভোট কৌশলে দিয়ে যে ভোট হয় না, এটা যে শুধুমাত্র ওই ডেটা ম্যানেজমেন্টের কাজ নয়, সেটা বিহার প্রমাণ করে দিয়েছে। যদি সেরকমই হতো তাহলে প্রশান্ত কিশোর ওরফে পিকে সাকসেসফুল হতো। যে পিকে ডুবেছে, পিকের ছাত্র পিজে প্রতীক জৈন, সেও ডুববে। তৃণমূলের বিসর্জন 26-এর নির্বাচন। বিহারে যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন। কিন্তু যেটাই হয়ে থাকুক, তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় বারবার প্রত্যেকটা তৃণমূল নেতাকে, কালকে তোমাকে বলবো সোশ্যাল মিডিয়া দেখার জন্য, তৃণমূলের যে কটা মুখপাত্র আছে, তৃণমূলের যে কটা ডিজিটাল চোর আছে, যার নতুন নাম ডিজিটাল যোদ্ধা, বা দিদির ভূত যেগুলো আছে, সবগুলো একটাই কথা বলে যাচ্ছে, যদি কোনো প্রভাব নাই পড়ে তো এদের সবাইকে একসাথে একই কথা কেন বলতে হচ্ছে? ফার্স্ট কোয়েশ্চেন। ওরাও জানে প্রভাব পড়বে। মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে বিজেপিকে ভোট দেবেন না, এটা হবে না। মুসলমানরাও বুঝতে পেরেছে তৃণমূলের দুধ দেওয়া গরু, আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে একটা সম্প্রদায়কে কোট আনকোট দুধ দেওয়া গরু। সেই দুধ দেওয়া গরু আর তৃণমূল হচ্ছে সেই কসাই যারা যতদিন গরু দুধ দিতে পারে দুধটা দোয়ায়, গরু বয়স হলে কেটে ফেলে। ঠিক যেমন ভাদু শেখ তৃণমূলের কর্মী ছিল, তাকে বোমটা তৃণমূলই মেরেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে মারছে মুসলমান, মরছে মুসলমান। মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ, তাদের না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, না আছে কর্মসংস্থান। মুর্শিদাবাদের দিকে যাও, বেশিরভাগ মুসলমান পরিবারের লোকজন বিজেপি শাসিত রাজ্যগুলোর কাজ করতে চলে গেছে, এখানে কাজ নেই বলে। তো মুসলমানরা জানে তাদের অবস্থা এখানে খারাপ, তারা বুঝতে পেরেছে। তৃণমূল ভয়ে আছে, ওর জন্যই এই প্রচারটা করছে। আর কুণাল ঘোষের কথা আমি আজকাল শুনতে পাই না ভালোভাবে, যখন উনি কথা বলেন বাস বাজানোর আওয়াজ পাই। রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক, তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কি? বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের কি? বেল পাকলে যদি কাকের কিছু নাই হয়, তাহলে কাক লাফাচ্ছে কেন? তৃণমূল এত লাফাচ্ছে কেন? ওর তো রেডি ছিল যে এনডিএ ওখানে হারবে, বিশাল প্রচার হবে, এই হবে সেই হবে, ওর রেডি ছিল তো। কাক এত লাফাচ্ছে কেন? চিন্তা করবে না, ওই কাক কাকা করতে থাকবে। আমি বলে দিচ্ছি, 2026 সালে ভারতীয় জনতা পার্টি বিরোধী আসনে থাকবে না। ওরা যে কথা বলেছে আমি মেনে নিচ্ছি। ভারতীয় জনতা পার্টি 2026-এ বিরোধী আসনে পশ্চিমবঙ্গে থাকবে না, কারণ ভারতীয় জনতা পার্টির 26-এর প্রত্যেকজন বিধায়ক সরকারি আসনে বসবে। বিরোধী তৃণমূল থাকতে পারবে কিনা এটা হিসাব করুক। কিন্তু 250টা সিটে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অনেক কিছুই অনেক আশা রাখতে পারে, অনেকে অনেক কিছুই মনে করতে পারে। যে যা মনে করুক, যার যা আশা আছে থাকুক, মানে লেট দেম লিভ উইথ দেওয়ার ড্রিমস। বিহারের ফ্যাক্টগুলো আলাদা আর বাংলার ফ্যাক্টগুলো আলাদা, মানুষ উন্নয়ন পেয়েছে। এক্স্যাক্টলি, কি আলাদা? কি আলাদা? জঙ্গলরাজ পশ্চিমবঙ্গে নেই। বিহারে যে জঙ্গলরাজ ছিল, যার বিরুদ্ধে মানুষ বারবার ভোট দিয়েছে, জঙ্গলরাজ পশ্চিমবঙ্গে নেই। বিহার একটা ল্যান্ডলক স্টেট, যেখানে মানে নেই, কোনো অন্যান্য রাস্তা নেই, একটা আনডেভেলপ স্টেট। সেই স্টেট ভালো হচ্ছে, ভোটের দিন ওখানে মানুষ মারা যায় না, রাজনৈতিক সন্ত্রাস হয় না, মানুষ কর্মসংস্থান পাচ্ছে, মানুষ কাজ পাচ্ছে। বাংলায় সেগুলো দরকার নেই। আমাদের বিহার কিন্তু পরপর 5 বছর মানে ওই 100 দিনের কাজে প্রথম হয়নি, জানো তোমরা? পশ্চিমবঙ্গ সরকার গর্ব করে বলে আমরা 5 বছর 100 দিনের কাজে প্রথম হয়েছি, মানে জানো? কোনো রাজ্য 100 দিনের কাজে প্রথম মানে সেই রাজ্যে কোনো রেগুলার কর্মসংস্থান নেই। 100 দিনের কাজ তাদের একমাত্র ভরসার জায়গা। তো পশ্চিমবঙ্গের মানুষ কি 100 দিনের কাজ করবে? শিক্ষিত বেকার কি 100 দিনের কাজ করবে? টোটাল ওভারঅল হিসাবে আমি বলছি ফ্যাক্টর সেম। ফ্যাক্টর ওই রুটি কাপড়া মাকান। ফ্যাক্টর মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার। ফ্যাক্টর মহিলা সুরক্ষা, মহিলাদের সম্মান। বাংলা নিজের মেয়েকে 2021-এ চেয়েছিল, তারপর বাংলার অন্যান্য সাধারণ মেয়েগুলো দেখে নিল যে সেই মেয়ে বাংলার অন্য মেয়েদের ভোগ্য পণ্য মনে করে। একের পর এক বাংলার মেয়ে ধর্ষিতা হচ্ছেন, নারী সুরক্ষার নামে কিছু নেই, রাত 8টার পর মেয়েদের বেরোতে নিষেধ করছেন। তো বাংলার মেয়েরা দেখছে তো। বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন, এই ছবি দেখে একটা কথাই বলবো, ওনাদের বিধানসভার বাইরেতেই থাকতে হবে মিষ্টি বিলির জন্য। বিধানসভার ভেতরে মিষ্টি বিলির কোনো পরিস্থিতিতে তারা কোনোদিন পৌঁছবেন না, 2026-এও না। 2026 সালে ভারতীয় জনতা পার্টি পুরো রাজ্য জুড়ে লাড্ডু বিতরণ করবে। তৃণমূল নামক যে গ্রহণ পশ্চিমবঙ্গের ওপর লেগেছে, সে গ্রহণ যাওয়ার পর লাড্ডু বিতরণ হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে লাড্ডু খাওয়ানো হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু মানুষ কিন্তু বাদ যাবে, তাদের সাথে অনেক হিসাব বাকি আছে। আমাদের কর্মীদের রক্তের হিসাব বাকি আছে, যাদের বডিগুলো এই কাঁধে করে নিয়ে গেছিলাম তাদের হিসাবটা বাকি আছে। ওই হিসাবটা হওয়ার পর বাকিটা হবে। কিন্তু বিজেপির বাংলা জয় করবে এর মানে জানেন? কুজোর শখ হয় চিৎ করে শোয়ার। কে কুজো? কুণাল ঘোষ। মানে অদ্ভুত, বাংলা জয় করবে তার মানে যায় না। আমি দেখলাম কালকে একটা ভিডিও রিলিজ করেছে, প্রেম করতে পারবেন না, এই করতে পারবেন না। রাত 8টার পর মেয়েরা বেরোতেই পারবে না, কি প্রেম করবে? মহিলারা বেরোলে ধর্ষিতা হবে, কোথায় প্রেম এখানে হবে? কলেজে মানে পড়ুয়া ডাক্তার কলেজ প্রেমাইসিসে ধর্ষিত হবে, ল কলেজের স্টুডেন্ট কলেজের মধ্যে ধর্ষিত হবে, তার আবার ভিডিও হবে। সুতরাং এইসব কথাগুলো যত কম বলবে তত ভালো। আমি আবার বলছি, ওভারঅল যা ইস্যুগুলো আছে বাংলার মানুষরা দেখছে, বাংলার মানুষরা বুঝছে। হিন্দুরা পুজো করতে পারবে না তৃণমূল যদি থাকে, হিন্দু মহিলারা শাখা বলা পড়তে পারবে না, তাদের বোরখা পরে ঘুরতে হবে। হিন্দু মহিলাদের অবস্থা খারাপ হয়ে যাবে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকে, জিহাদি কার্যকলাপ বৃদ্ধি হয়ে যাবে যে তৃণমূল থাকে। পশ্চিমবঙ্গে যে তৃণমূল থাকে পুজো করতে পারবে না, শঙ্খ বাজাতে পারবে না হিন্দুরা, পুজোর জন্য বারবার কোর্টে ছুটতে হবে। তো হিন্দুরা ঠিক করুক, উল্টো দিকে মুসলমানরাও দেখুক, রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলছি আমি।
এই তৃণমূল থাকলে তাদের জীবন জীবিকার মান উন্নতি হবে না, তাদের মানে ভবিষ্যৎ বলে কিছু নেই। তৃণমূলের ক্যাডার হতে হবে এবং তৃণমূলের হাতেই মরতে হবে। ইন্ডিয়া জোটের মুখ নাকি এবার করতে হবে। ইন্ডিয়া জোট বলে কোনো জোট ভারতবর্ষের নেই। ইন্ডিয়া জোট বলে একদম ইন্ডিয়া জোট বলে কিছু নেই, যেটা আছে ইন্ডিয়া অ্যালায়েন্স। ইন্ডিয়া নয়, ভারতবর্ষের নামটাকে ছোট করবে না প্লিজ। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কালকে দেখলাম ভোটের রেজাল্ট বেরোনোর পর বলেছেন, সন্ধ্যাবেলা বলেছে, কালকে ফ্রাইডে ছিল তাই না, তো লয়ারদের ফ্রাইডেটা খুব ইম্পর্ট্যান্ট। তো ফ্রাইডে ইভিনিং কাজ কম থাকে, সন্ধ্যাবেলা বলেছেন, তো ওনার কথা ভেবে লাভ নেই। আজকাল মদন মিত্রের সাথে ওনার সখ্যতা খুব একটা বেড়েছে, তো ছেড়ে দাও, ওনার কথা পাত্তা দিয়ে লাভ নেই। দাদা একেবারে শেষ প্রশ্ন, বিহারে যে শান্তিপূর্ণ ভোট আমরা দেখতে পেলাম, সমস্ত মানুষই ভোট দিতে সক্ষম হয়েছেন, পশ্চিমবঙ্গে বারংবার যে বিরোধীদের তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি আসতে পারবে না, পশ্চিমবঙ্গে কি শান্তিপূর্ণ ভোটটা হবে? বিহার, উত্তরপ্রদেশ, এসব জায়গাগুলো একসময় ভোট সন্ত্রাসের জন্য কুখ্যাত ছিল, যা এখন আর হয় না। ভোটের আগে মানুষ মরে না, প্রচারে মানুষ মরে না, ভোটের দিন মানুষ মরে না, ভোট রেজাল্ট বেরোনোর পর মানুষ মরে না, বিরোধী নেতাদের ওপর আক্রমণ হয় না, তাদের ঘর বাড়ি জ্বালানো হয় না, মহিলাদের শ্লীলতাহানি হয় না, ধর্ষণ হয় না। পশ্চিমবঙ্গে হয়, কারণ তৃণমূল আছে। যে গান করে না, বাংলার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, ইউপি বিহার হইলে এগুলো কি বন্ধ হইয়া যাইবে? এগুলো বন্ধ হইয়া যাইবে বলেই কি রাগ হইতাছে? পরিষ্কার হিসাব, এই বাংলা পরিবর্তনের জন্য তৈরি। পশ্চিমবঙ্গ মনস্থির করে নিয়েছে যে এটা চলতে পারে না, রাজনীতি চলবে রাজনীতির মতো, আদর্শের লড়াই হবে। এই খুনোখুনিটা বন্ধ হওয়া প্রয়োজন, এবং তৃণমূল নামক অভিশাপ পশ্চিমবঙ্গ থেকে না গেলে এটা বন্ধ হবে না।